মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা দুর্নীতি মাদকমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। নতুন সরকারের কাছে তাদের দাবি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলোর সুরক্ষা। ভোরের আলো ফুটতেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ ছুটে আসেন এখানে। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ বীরদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত হয় সাধারণ জনগণের জন্য। লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদদের। শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। স্বাধীনতা দিবস, শহীদদের প্রতি সম্মান জানাতে এবং যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ। তারা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেন যেখানে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। আমরা নারীরা চাই স্বাধীনতা। পথে ঘাটে রাতে দিনে চলাফেরায় আমাদের যেন কোনো প্রকার কোনো সমস্যা যেন আমরা কোথাও ফিল না করি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই, ধনী গরিব কোনো বিভেদ থাকবে না। সবাই আমরা একসাথে এই সুন্দর সুজলা বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ যেন সুন্দর, সাবলীল, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সমাজে অনাচার মুক্ত যেন একটা বাংলাদেশ গড়তে পারি। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থবহ করে এমন একটি দেশের স্বপ্ন দেখেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনই শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম, যার ফলে অর্জিত হয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ। ত্যাগের ইতিহাসে গড়া এই দেশকে সামনে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ মানুষ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।